এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরশ। এ আল্লাহ, আমি বড় গুনাহগার পাপী, চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি। জনমবার বলতাম কাবাতে শরীফাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি, আর সেই কাবা আমার চোখের সামনে। তো একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না, চোখ দিয়ে মানে একেবারে বন্যার মতো পানি বইতে থাকবে। মাতাব বলা হয় কাবা শরীফের ওই যে প্ল্যাটফর্মটা, ওটাকে মাতাব বলা হয়। আমি এখানে মাতাবে এবারে সিঁড়ি ধরে নিচে নেমে এখানে দাঁড়িয়ে আছি, সামনে কাবা আমার। এইভাবে আস্তে করে ভালো করে দাঁড়িয়ে এইবারে চোখ তুলে তাকাই তো কাবা শরীফ আমার চোখের সামনে আমি দেখতে পারবো। ওই সময় দিল খুব আল্লাহর দিকে রুজু করা। এ আল্লাহ, এই সেই কাবা যেখানে লক্ষ নবী আদম আলাইহিস সালাম 1000 বার উনি হজ করেছেন। আদম আলাইহিস সালাম এই ঘরের তো প্রথম থেকে, সেই জামানা থেকে এই ঘর 1000 বার উনি হজ করেছিলেন আদম আলাইহিস সালাম। এই আল্লাহ, এমন কোন নবী বাদ যায়নি যে নবী এই ঘরের তওয়াফ করেনি। এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরশ। এ আল্লাহ, আমি বড় গুনাহগার পাপী, চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি। জনমবার বলতাম কাবাতে শরীফাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি, আর সেই কাবা আমার চোখের সামনে। তো একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না, চোখ দিয়ে মানে একেবারে বন্যার মতো পানি বইতে থাকবে। ওই সময় কাবাকে যখন এই চোখের দিকে আস্তে করে মাথা তুলে দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে এবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তিনবার কবার হলো ভাই? এই 9 বার রফাদাইন আমাকে করতে হবে। যখন এই কাবার দিকে মুখ তুলে চাইব, যেই এইবারে কাবাকে দেখে ওই তিনবার 9 বার রফাদাইন করতে হবে। এইবারে হাত উঠাবো দোয়ার জন্য। হাত উঠিয়ে প্রথম যে দোয়াটা, যেটা সবাই মুখস্থ করেনি, ছোট্ট একটা লাইন, এ আল্লাহ, আজকের দিন থেকে নিয়ে আমার মৃত্যু অবধি যত দোয়া আমি করব সব যেন তোমার কাছে কবুল হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রথম যখন তুমি কাবাকে দেখবে ওই সময়ে এমন ভাবে তুমি দোয়া চাও যেন তোমার কোনো দোয়া বাদ না যায় চাইতে, কারণ প্রথম দেখায় যে দোয়া করা হয় এ দোয়া আল্লাহর কাছে কবুল হবে 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 হবে। এ দোয়ার তোমার রদ যাবে না। প্রথম যখন কাবাকে তুমি দেখবে প্রাণ ভরে দোয়া চাও, যেন পরে আফসোস করতে না, এই দোয়াটা চাইনি। আধা ঘন্টা, পৌনে ঘন্টা, ঘন্টা, তারও বেশি দিল খুলে দোয়া চাও, প্রাণ ভরে, যেন কোনো জিনিস চাইতে বাকি না থাকে। আমার সাথী ভাইরা পাশে আছেন, ওনাদের আধা ঘন্টায় দোয়া হয়ে গেল, আমি তখনও দোয়া করছি, আরো 2 ভাই দোয়া করছে। আমাদের যাদের শেষ হবে না বলে, এ ভাই তাড়াতাড়ি শেষ করেন না, এ ভাই নেই, আপনি একটু সবর করেন, ও ভাইকে পুরো করতে দিন, পুরো করতে দিন। তো যার যতটা দিল চায় যে কোনো দোয়া চাইতে, যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কাবাকে প্রথম নজরে যখন দেখো সেই সময় প্রাণ ভরে দোয়া চাও, ওই সময়ের কোনো দোয়া আল্লাহর রদ করবে না। তো প্রথম দোয়া চাবার আগে শুরুতে ওই দোয়াটা, এ আল্লাহ, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত যত দোয়া আমি চাইবো সব যেন কবুল হয়। মানে সারা জীবনের দোয়াকে কবুল করানোর জন্য আল্লাহর কাছে মোহর লাগিয়ে নিলাম। এইবারে আপনার দিল ভরে আপনি দোয়া চান। দোয়া শেষ হয়ে গেল। দোয়া শেষ হওয়ার পরে এবার প্রথম কাজ আমার আল্লাহর ঘরকে তওয়াফ করা। দুনিয়ার যে কোনো মসজিদে যাবেন, যে কোনো মসজিদে নববীতে আমরা কয়দিন পরে যাব, তো দুনিয়ার যে কোনো মসজিদে গেলে মসজিদে ঢুকে আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ করতে হয়, সুন্নাত। এটা পড়তে হয়, এটা বড় সুন্নাত। মসজিদে নববীতে হুজুর বসে আছেন, একজন সাহাবী গালেবান আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখা করার জন্য এলেন, সালাম দিয়ে হুজুরের পাশে বসে কথা বলছে। আল্লাহর নবী বললেন, আনাস, তুমি মসজিদের হক আদায় করেছো, এটা আল্লাহর ঘর, আগে আল্লাহর হক আদায় করো, আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ো, আল্লাহর হকটা আদায় করো, তারপরে আমার সঙ্গে কথা বলো। তো সারা দুনিয়ার মসজিদে গেলে আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নিতে হয়, কিন্তু বাইতুল্লাহ এমন একটা জায়গা যে এখানে ঢোকার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নেই, ঢুকেই মাত্র প্রথম দোয়া করে তওয়াফ করো। তওয়াফের আমলটা সবচাইতে এখানে দামি, কারণ প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে 120টা রহমত আসমান থেকে এই কাবার উপরে নাজিল হয়। যারা তওয়াফ করেন, তওয়াফ মানে 7 চক্কর, যারা তওয়াফ করেন তাদেরকে 60টা রহমত দেওয়া হয়। যারা নামাজ পড়েন, কোরআন পড়েন, জিকির আজগার করেন, দোয়া কান্নাকাটি করেন, তাদেরকে 40টা রহমত দেওয়া হয়। আর যারা চুপচাপ বসে থেকে কোনো একটা জায়গায় বসে কাবাকে শুধু যদি দেখে, তো তাদেরকে 20টা রহমত দেওয়া হয়, শুধু দেখনেওয়ালাকে 20। তো সবচেয়ে বেশি রহমত কে পান? যে
तवाफ करे। तो এই জন্য এখানে ঢুকেই প্রথম আমাল तवाफ करा। तवाफ करने वाला 60, नामाज पढ़ने वाला जिक्र कुरान तिलावत करने वाला पाए 40, और যারা শুধু কাবাকে দেখে তারা পায় 20। তো এই জন্য এবারে আমার দোয়া হয়ে গেল। এবারে আমার প্রথম কাজ এবারে তওয়াফ করা। তওয়াফ মানে 7 চক্কর। একটা কথা এখানে মনে রাখবো, তওয়াফের জন্য, নামাজের জন্য ওযু, ভাই বলেন বলেন, নামাজের জন্য ওযু করা ফরজ, তওয়াফের জন্য ওযু রাখা ফরজ। সাফা মারওয়া দৌড়াতে যদি ওযু না থাকে আপনার সাফা মারওয়া সাই হয়ে যাবে, কিন্তু তওয়াফের সময় ওযু যদি টুটে যায় তো আপনাকে আবার নতুন করে ওযু করে শুরু করতে হবে। তওয়াফের জন্য ওযু রাখা ফরজ, যেরকম নামাজের জন্য ওযু রাখা ফরজ। তো আমার এবারে দোয়া হয়ে গেল, আমি এবারে তওয়াফের জন্য যাচ্ছি।